আজকে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের পূর্ণ আবির্ভাব তিথি, আমরা যাকে রাম নবমী তিথি বলি। ত্রেতায় রাবণাদি অসুরকে বিনাশ করে সনাতন বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য নিরাকার নির্গুণ সচ্চিদানন্দ পরব্রহ্ম যিনি, তিনি দশরথ তনয় হয়ে এই চৈত্রের শুক্ল নবমী তিথিতে আমাদের এই ধুলার ধরণীতে অবতীর্ণ হয়েছিলেন এবং নিজের জীবন দিয়ে তিনি ধর্ম আচরণ করেছেন, ধর্ম প্রতিষ্ঠা করেছেন, ধর্মের শিক্ষা দিয়েছেন। সেই ভগবান শ্রী রামের পূর্ণ আবির্ভাব তিথিতে দাঁড়িয়ে এবং বাসন্তী দেবী মা দুর্গার চরণে বসে তারই আরাধনার দিনে আমাকে আপনাদের সামনে এই ধর্মকথা বলবার যারা সুযোগ করে দিয়েছেন, সেই আয়োজক কমিটির সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বভাবতই যেহেতু আজকে রামনবমী, কাজেই রাম তত্ত্ব নিয়ে আলোচনা করবার প্রয়োজন আছে। আমাদের বাংলা ভাষাভাষী যারা হিন্দু সমাজের লোক আছি, আমরা কৃষ্ণ কথা আলোচনা অনেক করি, ভাগবত আলোচনা আমাদের অনেক জায়গায় হয়। প্রতি বছর 7 দিনব্যাপী ভাগবত জয়ন্তীও আমরা করি, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র নিয়ে আলোচনা আমাদের একটু কমই হয়। ভগবান শ্রী রামচন্দ্রের চরিত কথা, ভগবান শ্রী রামচন্দ্রের তত্ত্ব কথা, শ্রী রাম তত্ত্ব নিয়ে আলোচনা আমাদের মাঝে অপেক্ষাকৃত কম। যেহেতু এই রামনবমীতে আমি দাঁড়িয়েছি, কাজেই রাম তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করব। শ্রীরামচন্দ্র কে? রাম শব্দের অর্থই বা কী? এবং আমাদের বৈদিক শাস্ত্রে রাম তত্ত্বকে কিভাবে নিরূপিত করা হয়েছে, এ বিষয়ে একটু আলোকপাত করা যায়। রাম শব্দের অর্থ কী? ব্যাকরণগত দিক থেকে বিশ্লেষণ করলে রম ধাতু থেকে রাম শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ রমনাথ, আনন্দ দান করা, আনন্দ প্রদানকারী যিনি, যিনি সমস্ত জীবের হৃদয় কন্দরে অবস্থান করে সমস্ত জীবের শুভাশুভ কর্মের ফলপ্রদাতা হয়েও সচ্চিদানন্দ বিগ্রহ, আনন্দ প্রদাতা তথা আনন্দের উৎস স্বরূপ, তাকেই রাম বলে। এজন্য আমাদের বেদে রাম শব্দের ব্যাখ্যা করছেন এভাবে: রমন্তে যোগিনন্তে নিত্যানন্দে চিদাত্মনি ইতি রামপদেনাসৌ পরং ব্রহ্মাভিধীয়তে। রাম পূর্ব তাপনীয় উপনিষদ প্রথম খণ্ডের 6 নম্বর মন্ত্র বলে রাম মানে কি আর রাম কে, এর পরিচয় দিন। বেদ উত্তর দিচ্ছে, রমন্তে যোগিনন্তে নিত্যানন্দে চিদাত্মনি। যারা পরমহংস যোগী, আত্মারাম, পূর্ণকাম, পরম নিষ্কাম, সেই পরমহংস যোগীরাও যাতে রমণ করেন, আনন্দ প্রাপ্তি করেন, সেই নিত্যানন্দ চিদানন্দ স্বরূপ যিনি, সেই পরম ব্রহ্ম যিনি, তাকেই রাম বলে। পরম ব্রহ্মাদ্বিহীয়তে, রাম হচ্ছেন পরম ব্রহ্ম, যার কাছ থেকে আমাদের আনন্দ প্রাপ্তি হয়, তিনি রাম। আচ্ছা, রাম কার সঙ্গে যুদ্ধ করেছে মা বলো দেখি? কার সঙ্গে? রাবণ না? রাবণ শব্দের শাব্দিক অর্থ দ্বারায় যিনি রোদন করান, যিনি দুঃখ দেন, তাকে রাবণ বলে। আর রাম শব্দের শাব্দিক অর্থ হলো যিনি আনন্দ দেন। দুটো বিপরীত। জগতের এই দুইটা তত্ত্বই আছে। একটা তত্ত্ব আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, রোদন করায়, ওইটা রাবণ তত্ত্ব। আর যার কাছ থেকে আমাদের আনন্দ প্রাপ্তি হয়, সুখ প্রাপ্তি হয়, আমরা তৃপ্ত হই, সেটাই রাম তত্ত্ব। আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, বেদ বলছে তিনি রাম।
আপনাদের একটা আশ্চর্যজনক কথা শোনাই বাল্মীকি রামায়ণ থেকে। ঋষি বশিষ্ঠ একটি কথা বলছেন। কি কথা? বলে লোকে নাহি সবিদ্যেত ইয়ো ন রাম মনুব্রতঃ। বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ডের 37তম সর্গের 32তম শ্লোক। মন দিয়ে শুনুন। ঋষি বলছেন লোকে নাহি সবিদ্যেত ইয়ো ন রাম মনুব্রতঃ, মানে বলছে রামকে ভালোবাসে না, রামকে চায় না, রামের অনুগত নয়, অনুরক্ত নয়, এমন কোন প্রাণী এই ত্রিজগতে নাই। কি বলছে? বলে এই ত্রিজগতে এমন কোন প্রাণী নাই, মানুষ তো দূরের কথা, এমন কোন প্রাণী নাই যে রামকে চায় না। বলে আপনার কথা তো ঠিক মানতে পারলাম না। 800 কোটি মানুষ বর্তমান বিশ্বে, আধুনিক আনুমানিক হিসাব করলে, আপনি বলছেন সবাই রামকে চায়? বলে হ্যাঁ, আমি বলছি না, বাল্মীকি লিখেছেন এটা রামায়ণে অযোধ্যা কাণ্ডের 37তম সর্গের 32 শ্লোক। মন দিয়ে শুনুন। বলে জগতের সবাই রামকে চায়, এমন কোনো ব্যক্তি নাই যে রামের অনুগত নয়, অনুরক্ত নয়। কি করে সম্ভব? দুনিয়ায় 800 কোটি মানুষের মধ্যে সবাই কি সনাতন হিন্দু ধর্মের লোক? তা তো নয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যে রামের নামই শোনে নাই, আছে না? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অন্যান্য মত পথের লোক, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এরা তো কেউ রামকে চায় না। বাল্মীকি বলছেন না, বশিষ্ঠের মুখ দিয়ে সবাই রামকে চায়। কি করে? রামনাথ রাম ইত্যপিহি। বলে দেখো, রাম শব্দের অর্থ হলো আনন্দদানকারী। মহাপুরুষরা ব্যাখ্যা করছেন রাম শব্দের অর্থই হলো আনন্দদানকারী, যিনি আনন্দ সিন্ধু, আনন্দ স্বরূপ। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ব্রাহ্মণ হোক, বাঙালি হোক, আফ্রিকান হোক, জাপানি হোক, যেই হোক, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আনন্দ চায় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সুখ চায় না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আনন্দে থাকতে চায় না। দুনিয়ার সবাই আনন্দ চায়, যেহেতু আনন্দের উৎস হচ্ছেন রাম, সবাই আনন্দকে চায়, মানে প্রকারান্তরে সবাই রামকেই চায়। ভাগবতও বলছে এই কথা, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে সুখ চায় না। দেখেন, সে যেই হোক না কেন, যে কোনো দেশের, যে কোনো ভাষার, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের, প্রত্যেকটা মানুষ আনন্দ চায়। সুখায় দুঃখ মোক্ষায় কুর্বতে দাম্পত্য ক্রিয়া ততো অনিবৃত্তিরা প্রাপ্তিরা দুঃখস্য চ সুখস্য চ। ভাগবত মহাপুরাণ 6ষ্ঠ স্কন্ধে 16তম অধ্যায় 60তম শ্লোক। বেদব্যাস বলছেন দুনিয়ার সবাই আনন্দ চায়। সুখায় দুঃখ মোক্ষায় সংকল্পা ইহ কর্মিণা সদা নতিহয়া দুঃখম অনিহয়া সুখাবৃতঃ। 7ম স্কন্ধের 7ম অধ্যায় 42 নম্বর শ্লোক ভাগবত। कर्मण्यारभमानानां दुःखहत्यै सुखाय च पश्येत पाक विपर्यासां मिथुनीचारिणां नृणाम्। 11তম স্কন্ধের 3য় অধ্যায় 38 নম্বর শ্লোক ভাগবত। এর অর্থ কি? বলে দুনিয়ার যত মানুষ আছে সবাই আনন্দ চায়, সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়। আর আমরা যা কিছুই করি না কেন, এর উদ্দেশ্যই হলো আনন্দ প্রাপ্তি। যেহেতু সবাই আমরা আনন্দ চাই, আর রাম শব্দের অর্থই হলো আনন্দ, তার মানে সবাই আমরা রামকেই চাই, রামের দিকেই আমাদের গতি। এই কারণে লোকে নাহি সবিদ্যেত যো ন রামম অনুব্রজ। আবার অধ্যাত্ম রামায়ণেও বলছেন রাম শব্দের অর্থ। আমার আলোচনার পূর্বে একজন আলোচক আলোচনা করছিলেন, উনি সংস্কারের কথা বলেছেন। আমাদের সনাতন ধর্মের কিছু সংস্কার কর্ম আছে, নামকরণ, চূড়াকরণ, উপনয়ন, এগুলো আছে না? সংস্কার। নামকরণ একটা সংস্কার আছে, বাচ্চার নাম রাখতে হয়, এটাও কিন্তু একটা সংস্কার কর্ম। নাম রেখে দিলাম বিল্টু, হলো না কিন্তু। নামকরণ সংস্কার করবার জন্য বিধিপূর্বক 16 মাতৃকা, নান্দিমুখ শ্রাদ্ধ, বিদ্রি শ্রাদ্ধ করতে হয়, হোম করতে হয়, এটাও সংস্কার। তো নামকরণের মধ্যে বলা আছে এমন নাম রাখবে না যে নামের কোনো মানে হয় না।
এমন একটা বিদঘুটে নাম আমরা রেখে দিলাম জ্যাকসন। এখন হলো না তো, এটা কোনো সংস্কৃতের অভিধানেও নাই, বাংলা অভিধানেও নাই। আমরা তো বাঙালি, সনাতন ধর্মাবলম্বী। তো এমন কোনো উটপটাং ওরাং ওটাং নাম রাখা যাবে না যে নামের কোনো মানে হয় না। তো দশরথের 4 পুত্র, বড় পুত্রের নাম কি? রাম। তো রাম নাম রাখলো ঋষি বশিষ্ঠ। কৃষ্ণ নাম কে রেখেছে? হ্যাঁ মা বলো, জানো না? কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। গর্গমণি রেখেছে কৃষ্ণের নাম, আর রামের নাম রেখেছে কে? ঋষি বশিষ্ঠ। তো যখন রাম নাম রাখেছে, দশরথ জিজ্ঞাসা করছেন, গুরুদেব এই রাম শব্দের অর্থ কি? তো অধ্যাত্ম রামায়ণের আদি কাণ্ডের 3য় সর্গে লেখা আছে। ঋষি বশিষ্ঠ শোনাচ্ছেন রাম নামের অর্থ কি। ওখানে ব্যাসদেবের লেখক, অধ্যাত্ম রামায়ণের লেখক হলো ব্যাসদেব। यस्मिन् रमन्ते मुनयो अविद्या ज्ञान परिप्लवे तं गुरुना प्राह रमनात् राम इत्यपि। यस्मिन् रमन्ते मुनयो अविद्या ज्ञान परिप्लवे तं गुरुः प्राह रमनात् राम इत्यपि। যাতে আমরা আনন্দ প্রাপ্তি করি, রমণ করে মহর্ষিরাও যাতে সেই আনন্দদাতার নাম, আনন্দ প্রদাতার নাম হচ্ছে রাম। সুতরাং রাম মানেই হলো আনন্দদাতা। এই গেল রাম শব্দের অর্থ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে, দাঁড়াও আমিও বলবো। কি বলবে তুমি? বলে রাম শব্দের অর্থ বলছি, বলো। তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 111তম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে রাম শব্দের আরেকটা অর্থ দেওয়া আছে। কি অর্থ? বলে রা শব্দ বিশ্ববচন মশ্চাপীশ্বর বাচকঃ বিশ্বানাম ঈশ্বরো यो हि सा রামঃ প্রকীর্তিতঃ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণের জন্মখণ্ড 111তম অধ্যায়ের 21 নম্বর শ্লোক। বলে কি অর্থ? রা শব্দ বিশ্ববচন, রাম এ তো দুটো, তো রাতে কি হয়? বলে রা শব্দ বিশ্ববচন। রা মানে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, যা কিছু শশা করা ভূমণ্ডল দেখা যাচ্ছে, এই গোটা ত্রিভুবন পরিমণ্ডল বিশ্বের নাম হচ্ছে রা। রা শব্দে বিশ্ব বোঝায়। আর মতে কি হয়? বলে মশ্চাপ ঈশ্বর বাচকঃ। ম শব্দের অর্থ হলো ঈশ্বর, প্রভু, নিয়ন্তা, শাসনকর্তা। তো বিশ্বানাম ঈশ্বরো यो हि तेन, যিনি গোটা বিশ্বের ঈশ্বর, যিনি ত্রিভুবনের অধীশ্বর, সেই পরমেশ্বরের নাম হলো রাম। সা রামঃ প্রকীর্তিতঃ। অতএব রামচন্দ্র হচ্ছেন পরমেশ্বর। কিছু লোক বলেন শিক্ষিত সমাজে যে রামচন্দ্র কোনো ভগবান টগবান নন, উনি একজন মহাপুরুষ। পরবর্তীতে বিভিন্ন জায়গায় কবিরা রামকে ভগবান বানিয়ে দিয়েছে, ঈশ্বর বানিয়ে দিয়েছে। আসলে রামচন্দ্র একজন যোদ্ধা ছিলেন, ভালো রাজা ছিলেন, এই পর্যন্ত। এটি ভুল কথা। রাম যদিও সাধারণ মনুষ্যরূপে এসেছেন, কিন্তু সাক্ষাৎ রামচন্দ্র হলেন পরম ব্রহ্ম। তিনি সামান্য কোনো মানুষ নন। আমি বেদের প্রমাণ দেই, উপনিষদের প্রমাণ, শ্রুতি প্রমাণ। রামকে তো বেদ বলছে রামত্বং পরমাত্মসি সচ্চিদানন্দ বিগ্রহ। মুক্তিকোপনিষদ 1ম অধ্যায়ের 4 নম্বর মন্ত্র। হনুমান বলছে রামত্বং পরমাত্মসি, হে রামচন্দ্র আপনি পরমাত্মা। সচ্চিদানন্দ বিগ্রহ, আপনি সচ্চিদানন্দ বিগ্রহ। আবার বেদ বলছে রাম এবা পরং ব্রহ্ম তত্ত্বা শ্রীরাম ব্রহ্ম তারকম। রাম রহস্য উপনিষদ 1ম অধ্যায়ের 6 নম্বর মন্ত্র। রামকে বলে রাম এবা পরম ব্রহ্ম, শ্রী রামচন্দ্র হচ্ছেন পরম ব্রহ্ম। তত্ত্ব শ্রীরাম ব্রহ্ম তারকম। আর রাম তত্ত্বই হচ্ছে তারক ব্রহ্ম তত্ত্ব। ভালো করে শোনো, রাম তত্ত্বই হচ্ছে তারক ব্রহ্ম তত্ত্ব। আমাদের সমাজে আমরা ঝগড়া করি, বুঝলেন? কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত।
যেমন ছোট বাচ্চা প্রাইমারি স্কুলে যখন পড়ে, তখন প্রাইমারি স্কুলের এখানে যদি শিক্ষক থাকে ওনারা ভালো জানেন, তো হই হুল্লোড় চিল্লা চিল্লি, এদিকে চক ফেলে দিচ্ছে, ওদিকে ডাস্টার ফেলে দিচ্ছে। প্রাইমারি স্কুলে চিল্লা চিল্লি বেশি, হাই স্কুলে যখন ওঠে চিল্লা চিল্লি একটু কমে যায়, কলেজে যখন যায় আরও কমে যায়, বিশ্ববিদ্যালয়ে যখন যায় আরও কমে যায়। আর যারা পিএইচডি থিসিস করে এদের চিল্লা চিল্লি নাই, বিলকুল চুপ। এর মানে কি? যার বুদ্ধির স্তর যত নিচে, যার জানার স্তর জ্ঞানের স্তর যত নিচে, তার চিল্লা চিল্লি বেশি। ওখানে যাব না, ওই মন্দিরে যাব না, ওই দেবতা, ওই ভক্ত, অমুক গুরু তমুক গুরু ইত্যাদি ইত্যাদি আপনারা তো শুনলেন। এগুলো প্রাইমারি লেভেলের কথাবার্তা। আমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ ভগবান, আর রামচন্দ্র ভগবান কিন্তু ছোট ভগবান। দেখো কৃষ্ণ নামই হলো তারক ব্রহ্ম। তোমরা তারক ব্রহ্ম নাম যজ্ঞ দেখো নাই? নাম সংকীর্তন বলে কৃষ্ণ নামই তো তারক ব্রহ্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি তো তারক ব্রহ্ম। কিসের আবার রাম ঠাম ওসব হনুমান টন, ওগুলো আগে হয়ে গিয়েছে, ওগুলা আমরা মানবো না। ব্যাপারটা সেরকম নয়। রাম তত্ত্বকেও তারক ব্রহ্ম বলে, রাম মন্ত্রকেই তারক ব্রহ্ম বলে। মন দিয়ে শোনো, রাম মন্ত্রকে তারক ব্রহ্ম বলে। কোথায় লেখা আছে এটা? পদ্ম পুরাণের উত্তর খণ্ডের ৭১তম অধ্যায়। বক্তা ভগবান শিব, তিনি বলছেন স্বরাক্ষরম মহামন্ত্রং তারকং ব্রহ্মা উচ্যতে। শোনো, আমি ৬ অক্ষরের একটা মহামন্ত্র বলছি যাকে তারক ব্রহ্ম বলে। এই বক্তব্য শুনলে আপনাদের হয়তো অনেকের অবাক লাগতে পারে, বলে এতদিন শুনেছি ১৬ নাম ৩২ অক্ষর মহামন্ত্র, আপনি বলছেন ৬ অক্ষর মহামন্ত্র। না না, আমি বলি না এই কথা, স্বয়ং দেবাদিদেব মহাদেব, যার মতো বৈষ্ণব না কোনোদিন হয়েছে না হবে, তিনি বলছেন। আর সাত্বিক পুরাণে বলা আছে, এটা পুরাণটার নাম হলো পদ্ম পুরাণ, উত্তরখণ্ড ৭১তম অধ্যায়। স্বরাক্ষরম মহামন্ত্রম তারকম ব্রহ্ম উচ্যতে। আমি ৬ অক্ষরে একটা মহামন্ত্র বলছি যাকে তারক ব্রহ্ম বলে। কি মন্ত্র? ওই পদ্ম পুরাণের উত্তরখণ্ডের ২৩৫তম অধ্যায়ে ৪৩ শ্লোকের প্রথম লাইন ওইটা। ৪৫তম শ্লোকে গিয়ে বলছেন শ্রীরামায় নমঃ ইত্যবুচ্চার্য মন্ত্রমুত্তমম। এই তারক ব্রহ্ম মহামন্ত্র কি বলে? শ্রীরামায় নমঃ। এই ৬ অক্ষর মন্ত্রকে তারক ব্রহ্ম বলে। আপনারা হয়তো অনেকেই জানেন, কাশীতে যাদের মৃত্যু হয়, কাশী তীর্থের নাম শুনেছেন? বারাণসী বলে কাশী। এই কাশীতে যাদের মৃত্যু হয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব তাদের কানে গিয়া তারক ব্রহ্ম মন্ত্র দিয়ে উদ্ধার করেন। রাম মন্ত্র, রাম। আমার ব্যক্তিগত একটা আপনাদের অভিজ্ঞতা শোনাই। ব্যক্তিগত কথা বলতে নাই, তারপরও বলি। আমার জ্যাঠামশাই মারা গিয়েছেন, দেহত্যাগ করেছেন বছর দুয়েক। তো তার যখন অন্তিম সময়, মৃত্যু শয্যায়, আমি ছিলাম সেখানে। অন্তিম শয্যায় তিনি আছেন, হার্টের প্রবলেম ছিল, হঠাৎ স্ট্রোক করে বিছানায় পড়ে গিয়েছে। তো যেদিন তিনি দেহ ছাড়বেন সকালবেলা তিনি আমাকে ডাকছিলেন। তিনি গ্রামের বাড়িতে থাকেন, আমাদের বাড়ি থেকে প্রায় ১.৫-২ কিলোমিটার। আমি চলে গিয়েছি সেখানে, বাবাও গিয়েছিলেন। তিনি কথা বলছিলেন, একটু একটু বলছিলেন, না এরকম অবস্থা। তো আমার একটা বই আছে চতুর্বর্ণ তত্ত্বলহরী, অনেকে হয়তো পড়েছেন। তো উনি কথা যখন বলতে পারছেন না, বাড়ির লোকদের ওই বইয়ের পেছনে আমার ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখিয়ে বলছেন ওকে ডাকো। তা আমি গিয়েছি সেখানে, দেখছি যে অবস্থা খুব একটা ভালো নয়। তো যতটুকু আমার জানা আছে শাস্ত্রজ্ঞান অনুসারে, তার শয্যার নিচে কুশ আমি পেতে দিয়েছিলাম। এগুলো করবেন আপনারা। মৃত্যু শয্যা যদি হয়, যদি পারেন খুব ভালো তুলসী তলায় নিয়ে আসা, জীবন থাকতে, মরার পরে নয়। তারপরে কুশ তার শয্যায় দেওয়া, তুলসী আদি দেওয়া, এগুলো চেষ্টা করবে। সেগুলো দিয়েছি। এবং গীতা পড়ছিলাম, আমি গীতা পড়ছিলাম। তো গীতা পড়তে পড়তে ৩য় অধ্যায় গিয়েছি। ৩য় অধ্যায় শ্রী ভগবান ওয়াচ বলছি, তখন
তিনি একটা বোঝা গেল যে বোধহয় নিঃশ্বাস যাবে, কিন্তু শরীরটা কাঁপছিল। আমার সৌভাগ্য হয়েছে আমি তার কানে রাম মন্ত্র শুনিয়েছিলাম এবং ওই শুনতে শুনতেই তিনি দেহ ছেড়েছেন। এটা আমার সৌভাগ্য, আমার জ্যাঠার আমি কর্ম করেছি। ঘটনাটা কেন বললাম, ভগবান বিশ্বনাথ কাশীতে প্রত্যেকটা জীবের কানে এই রাম মন্ত্র দেন, উদ্ধার করেন। এটাকে তারক ব্রহ্ম বলে। রাম নামের মহিমা বহু, আপনারা কৃষ্ণ নামের মহিমা শুনেছেন। আমি কৃষ্ণ নাম খাটো করছি না, ভগবানের সকল নামের মহিমা আছে, কিন্তু যেহেতু রাম নবমী রাম তত্ত্ব বলছি, রাম নামের মহিমা কিরকম আমি দুই একটা আপনাদের শোনাই। নারায়ণ নারায়ণ, একটু আগে যেটা মহামন্ত্র বলছি উত্তরখণ্ডের 235 অধ্যায়। আর রাম নামের মহিমা কি সেটাও শিব বলেছেন। বিষ্ণুর সহস্র নাম আছে, 1000 নাম। তো 1000 নাম প্রতিদিন জপ করতে হবে পার্বতী, এরকম করে শিব বলছেন। এই সহস্র নাম ভগবানের, শ্রীহরির, শ্রী বিষ্ণুর সহস্র নাম 1000 বার করে জপ করবে, 1000 নাম প্রতিদিন জপ করবে। তো পার্বতী বলছে এতগুলা নাম কি করে জপ করব, একটা নাম বলেন, এমন একটা নাম বলেন যেই নামটা বললে এই 1000 নাম জপ করার ফল এক নামে হয়ে যাবে। তখন ওখানে বলছে, এটা 71 অধ্যায় উত্তরখণ্ডে, রাম রামেতি রামেতি রামে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নাম বরাননে। ভগবান শিব বলছেন, হে পার্বতী, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নাম বরাননে। কেউ যদি ভক্তি সহকারে এই রাম মন্ত্র জপ করে, রাম নাম উচ্চারণ করে, তো 1000 বার বিষ্ণুর সহস্রনাম, 1000 বিষ্ণুর সহস্রনাম করলে যা হয়, একবার রাম শব্দ উচ্চারণ করলে ওই সহস্র নামের তুল্য ফল তার হয়ে যায়। রাম শব্দে 3টা বীজ আছে, মন দেন, র আ, রা আর ম। এই র হচ্ছে অগ্নি বীজ, আ হচ্ছে সূর্যের বীজ, আর ম হচ্ছে চন্দ্রের বীজ। রতে হয় অগ্নি বীজ। অগ্নি বীজের অর্থ আগুন যেমন জব জ্বালিয়ে পুলিয়ে ছারখার করে দেয়, তো রাম শব্দ যারা বলে, র বলতে গিয়া তার ভেতরের যত প্রকার অবিদ্যা মোহ আছে, এই অবিদ্যা মোহ অন্ধকার এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে পাপ রাশি সব ভস্মীভূত করে এই র অগ্নিবীজ। আতে হচ্ছে সূর্য বীজ। সূর্য যেমন প্রকাশ প্রদান করে, আলো প্রদান করে, তেমনি রাম মন্ত্র উচ্চারণ করলে হৃদয়ে জ্ঞানের প্রকাশ, আলোর জ্যোতি, ব্রহ্মজ্যোতি উদ্বেলিত হয়। আর ম হলো চন্দ্রের বীজ। চন্দ্র যেমন সুশীতল, শীতলতা প্রদান করে, তেমনি যারা রাম শব্দ উচ্চারণ করে, রাম নাম জপ করে, রাম নামের অনুস্মরণ করে, তাদের আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক এই ত্রিতাপ শান্ত হয়ে যায়। অতএব রাম নামের মহিমা অনেক। ভক্তমণ্ডলী, ভগবান শ্রীরামচন্দ্র পূর্ণ ব্রহ্ম পুরুষোত্তম, সাক্ষাৎ পরব্রহ্ম, ধর্মের তিনি মূর্ত বিগ্রহ। এজন্য রামচন্দ্রের একটি স্তুতি রচনা করেছিলেন, তার নাম তুলসীদাস। তুলসীদাসের বিভিন্ন গ্রন্থ আছে রাম সংক্রান্ত, তন্মধ্যে একটি গ্রন্থ আছে তার নাম হল বিনয় পত্রিকা। এই বিনয় পত্রিকাতে তুলসীদাস ভগবান রামের সুন্দর একটা স্তুতি বলেছেন, তার কয়েকটা অংশ আপনাদের শোনাই। তুলসীদাস বলছেন, আমার প্রভু রাম কেমন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজু মন হরণ ভব ভয় দারুণম নবকঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুরম কন্দর প্রয়াগনিত অমিত ছবি নবনীল নীরদ সুন্দরম
पटपीता मानहु तरिता रुचि शुचि नौमि जनक सुतावरम भजो दीन बंधु दिनेश दानव दैत्य वंश निकंदनम रघुनंद आनंद कंद कौशल चंद्र दशरथ नंदनम शिर मुकुट कुंडल तिलक चारुदार अंग विभूषणम आजानु भुज शर चापधर संग्राम जित खर दूषणम इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजनम मम हृदय कंज निवास कुरु कामादि खलदल गंजनम। बोलिए सीतापति रामचंद्र की जय श्री राम। भक्तमंडली, এই কারণে রাম তত্ত্বকে অবহেলা করবেন না। কৃষ্ণ তত্ত্ব বড় করতে গিয়া রাম তত্ত্ব ছোট, এটা অপরাধ হবে। ভগবান চিরকালই পূর্ণ, পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অখণ্ড পূর্ণ ব্রহ্ম যুগে যুগে কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো বামন, বিভিন্ন রূপে তিনি আসেন। একজন ভগবানকে বড় করতে গিয়া আরেকজনকে খাটো করলে প্রকারান্তরে আমার ইষ্টই তুষ্ট হন না, রুষ্ট হন। ভক্তমণ্ডলী, তো ভগবান শ্রী রামচন্দ্র কেমন ছিলেন? বাল্মীকি রামায়ণে বিশ্বামিত্র বলছেন রাম কেমন ছিলেন। বলে রাম বিগ্রহমান ধর্মঃ সাধো সত্য পরাক্রমঃ রাজা সর্বস্য লোকস্য দেবানামিব বাসব। বাল্মীকি রামায়ণ অরণ্যকাণ্ড 37তম সর্গ, বক্তা বিশ্বামিত্র ঋষি বলে রাম কেমন ছিলেন। রাম বিগ্রহমান ধর্ম, ধর্মের যদি কোনো মূর্তি হয়, ধর্মের যদি কোনো প্রতিমা হয়, ধর্ম কি জিনিস এটার যদি কোনো চিত্র হয়, সেই ধর্মের সাক্ষাৎ প্রতিমূর্তি হলেন রাম। রামের চরিত্রের প্রত্যেকটা কর্মই ধর্ম। মহাপুরুষরা বলছে রামবৎ চরিত, রাম যেমন করেছে তেমন করো, আর কৃষ্ণ যেমন বলেছেন তেমন করো। কি বললাম? বলে রামও ভগবান, কৃষ্ণ ভগবান, কিন্তু পার্থক্য কি? বলে কৃষ্ণ যেমন করেছেন তেমন করতে যাইও না, দুর্গতি হবে, অধোগতি হবে তোমার। কিন্তু রাম যেমন করেছেন তেমন করো, কৃষ্ণ যেমন বলেছেন তেমন করো, এই পার্থক্য। কেন? বলে রাম বিগ্রহমান ধর্মঃ। বর্ণাশ্রম ধর্ম কি এটা রামচরিত্র দেখলে বোঝা যায়। গার্হস্থ্য ধর্ম কি করে পালন করতে হয় ওটা রামচরিত্র দেখলে বোঝা যায়। ধর্মশাস্ত্র কেন মানতে হয় ওটা রামচরিত্র দেখলে বুঝতে হয়। দেশের প্রতি ভক্তি কেমন করে করতে হয় ওটা রামচরিত্র দেখলে বুঝতে হয়। সত্য পরাক্রম কেমন সেটা রামচরিত্র দেখলে বোঝা যায়। যত প্রকার ধর্মের বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যের একটা মূর্ত বিগ্রহ হচ্ছেন ভগবান রাম। কি নাই রামচরিত্রে? আপনি সব পাবেন। কেমন করে বাপ মায়ের সেবা করতে হয়, কেমন করে বাবাকে সম্মান করতে হয়, রামচরিত্র দেখেন। এই জন্য রাম বিগ্রহবান ধর্মঃ, রামচন্দ্র ধর্মের সাক্ষাৎ প্রতিমূর্তি। রামচন্দ্রের উপদেশ কি? এই মন্দাদিকে ভগবান রামচন্দ্র বলছে শোনো, ধর্মের মধ্যে সব থেকে বড় ধর্ম কি এটা আমি বলি, রামের কথা। যতগুলো ধর্ম আছে সব থেকে বড় ধর্ম কি? ভগবান রামচন্দ্র বলছেন বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড 19তম সর্গ। তার মাকে বলছেন রাম, শোনো মা, না হিয়ত ধর্ম চরণম কিঞ্চিদস্তি মহত্তরম যথা পিতরি শুশ্রূষা তস্য বা বচন ক্রিয়া। শোনো মা, এই ধর্মের কথা তোমাকে বলছি, এই ধর্মের থেকে আর কোনো বড় ধর্ম হতে পারে না।
এটা আমার কথা নয়, রামের কথা। কি ধর্ম? বলে যথা পিতারি শুশ্রূষা তস্য বা বচন ক্রিয়া। বলে বাবার সেবা করা, পিতার সেবা করা আর পিতার আদেশ মেনে চলা, এর থেকে বড় কোনো ধর্ম দন্ত নয়কের না রস্যই, এটা রামের শিক্ষা। বাবার সেবা করার থেকে বড় ধর্ম হতে পারে না। বাবার আদেশ সদুপদেশ পালন করার মতো ধর্ম আর কোনো নাই। রাম বলছেন না হিয়ত ধর্মচরণম কিঞ্চিত অস্তি মহত্তরম, আর কোনো ধর্ম এর থেকে মহৎ হতে পারে না। যথা পিতারি শুশ্রূষা তস্য বা বচন ক্রিয়া। এখানে যারা ছেলে মেয়ে আছো শোনো, সন্তানের জন্য সব থেকে বড় ধর্ম এইটাই যে বাবা মায়ের আদেশ পালন করা, বাবা মায়ের সেবা করা। এর থেকে কোনো বড় ধর্ম হতে পারে না সন্তানের জন্য। ভাগবতেও লেখা আছে পুত্রাণাং হি পরো ধর্ম পিতৃ শুশ্রূষানাং সতাম। ষষ্ঠ স্কন্ধ ভাগবত মহাপুরাণ। যে মা তোমার গর্ভে রাখলো 9 মাস 10 দিন, যে বাবা তোমাকে সারা জীবন পরিশ্রম করে লালন পালন করলো, আর তোমার বয়স 18 হয়ে গিয়েছে, 21 হয়ে গিয়েছে, তুমি সেই বাবার কথা না মেনে, তুমি সেই মায়ের কথা না মেনে বংশের মুখে কালিমা লেপন করে চলে গেলে তুমি নিশ্চিত নরকে যাবে, তোমার অধোগতি হবে। এটা 100% সঠিক। সন্তানের সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব হলো পিতা মাতার সেবা করা। এর থেকে বড় ধর্ম হতেই পারে না। এজন্য রাম বলছে বাপ মায়ের সেবা করা, বিশেষত পিতার বাক্য পালন করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এখানেই বাণী দিয়ে বলছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। সব দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালী শীতলা মনসা, যতগুলা মুখস্থ আছে যতগুলা নাই, বলে পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। যত দেবতা আছে, যদি কোনো পুত্র শ্রদ্ধা নিয়ে তার বাবার চরণে প্রণাম করে তো 33 কোটি দেবী দেবতার প্রণাম তার হয়ে যায়। কেন? আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন জগৎ পাতার প্রতীক পিতা, ওই পিতাতেই আত্মরতি, থাকে যদি মলয় শ্রোতা, বারেই বিবেক বুদ্ধিমতি। বাবা কে জানো? ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। তিনি বলছেন জগৎ পাতার প্রতীক পিতা, এই জগতের যিনি বাবা ভগবান পরমেশ্বর, সেই পরমেশ্বরের প্রতীক হচ্ছে তোমার বাবা, আমার বাবা। আমাদের যে জন্মদাতা পিতা, তিনি জগৎ পিতার প্রতীক। এই জন্য বলছে জগৎ পাতার প্রতীক পিতা, ওই পিতাতেই আত্মরতি, থাকে যদি মলয় শ্রোতা, বারেই বিবেক বুদ্ধিমতি। বাপ মায়ের সেবা করো, বিবেক বৃদ্ধিপ্রাপ্ত হবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে, মতি দৃঢ় হবে। আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পিতাই যেন স্বর্গ তোমার ধৃতি সত্তা, পিতাই যে সপ্তপিরি গোড়া পিতা, সার্থকতা তার মাঝে। যতদিন আপনি হরিম কথা, কৃষ্ণ কথা, গীতা উল্টায় উল্টায় পৃষ্ঠা ছেড়ে ফেলেন না কেন, প্রতিদিন আপনি উপবাস থাকেন না কেন, প্রতিদিন আপনি মন্দিরে মাথা ঘষেন না কেন, কিন্তু যদি বাবাকে অসম্মান করেন, যদি বাবার সেবা আপনার দ্বারায় না হয়, যদি বাবাকে আপনি খারাপ ভাষায়, কটু ভাষায় আক্রমণ করেন, পিতার প্রতি অমর্যাদা করেন, কোনো ধর্ম আপনার কাজে দেবে না। আর যে সন্তান তার বাবা মাকে খুশি করতে পারলো, যে সন্তানের আচার আচরণে তার পিতামাতা তুষ্ট হয়ে গেল, সব ধর্ম তার হয়ে গেল। কোথায় লেখা আছে? এটা কুর্ম পুরাণে বেদব্যাস বলছেন পিতা মাতা চ সুপ্রীতাও স্যাতাং পুত্র গুণের যদি সা পুত্রঃ সকলম ধর্মম আপ্নুয়া তেন কর্মণা। পিতা মাতার সেবা শুশ্রূষা করে যে সন্তান তার পিতাকে তুষ্ট করে ফেললো, সব ধর্ম তার হয়ে গেল। আর বাপকে যে খুশি করতে পারলো না, কোনো ধর্ম তার হলো না। এজন্য ভগবান শ্রী রামচন্দ্র বলছেন বাবার আদেশ মানো, বাবার সেবা করো, এটা সব থেকে বড় ধর্ম। ভগবান মনু বললেন ইয়ং মাত পিতারৌ ক্লেশং সহেত সম্ভবে নৃণাম নতস্য নিষ্কৃতি শক্যা কর্তুং বর্ষ শতৈরপি। মনু সংহিতা 2য় অধ্যায় 94 নম্বর শ্লোক। আমরা মাঝে মাঝে ভাবি আর কি, যে আমি তো বড় ভক্ত হয়ে গিয়েছি, আমি বড় বৈষ্ণব হয়েছি, আমি বড় পণ্ডিত হয়েছি, আমার সব হয়ে গিয়েছে,
আর ওসব কি বাপ মা ওসব লাগে না, এগুলো ভুল কথা। মনু বলছে কর্তুম বর্ষ শত ইরপি, 1-2 বছর নয়, 100 বৎসরও যদি নিরন্তর কোনো সন্তান পিতা মাতার সেবা শুশ্রূষা করে, তথাপিও পিতৃঋণ মাতৃঋণ থেকে শোধ হতে পারে না। আর বাবার সেবা কি করে করতে হয়, বাবার বাক্য কি করে পালন করতে হয়, এটা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। এই জন্য রাম বিগ্রহমান ধর্মঃ। আর কি বলে, বর্ণাশ্রম ধর্ম পালন করো। সনাতন ধর্মের মূল হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ করে সনাতন ধর্ম অনুশীলন করা যায় না। আমাদের উপনিষদেও বলছেন, এবং সপৃষ্ঠ প্রাহ ভগবান ভক্তার্তি ভঞ্জকঃ সবর্ণাশ্রম ধর্মেন তপসা গুরুতোষণাৎ। বরাহ উপনিষদ 2য় অধ্যায়ের 2য় মন্ত্র। বর্ণাশ্রম মানতে হবে। বর্ণাশ্রমে 2টো ভাগ আছে, একটা বর্ণ একটা আশ্রম। 4 বর্ণ আছে, 4 আশ্রম আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 বর্ণ, ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস 4 আশ্রম। এই বর্ণ আর আশ্রম নিয়ে হলো বর্ণাশ্রম। তো আমাদের শ্রুতি বলছে বর্ণাশ্রম মানো। রামচন্দ্র বলেছেন এই কথা, আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা ক্রিয়া কৃত্বা। অধ্যাত্ম রামায়ণ উত্তরকাণ্ডের 5ম অধ্যায়ের 7 নম্বর শ্লোক। ভগবান রাম বলছেন বর্ণাশ্রম মানো। আদৌ সবর্ণাশ্রমা, আগে বর্ণাশ্রম মানতে হবে, এটা রামের শিক্ষা। ভগবান কৃষ্ণ বলেছেন, ময়োদিতে সবহিত স্বধর্মে সুমদাশ্রয় বর্ণাশ্রমম কুলাচারমকম আত্মা সমাচরেত। ভাগবত মহাপুরাণ 11তম স্কন্ধে 10ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান কৃষ্ণ বলেছেন বর্ণাশ্রমম কুলাচারম, বর্ণাশ্রম মানতে হবে, কুলাচার মানতে হবে। এমনকি বর্ণাশ্রম ধর্মকে পরিত্যাগ করে কোনো ক্রমেই হরিকে তুষ্ট করা যায় না, একথাও লেখা আছে। বর্ণাশ্রমচারবতা পুরুষেণ পরঃ পুমাन् বিষ্ণুর আরাধ্যতে পন্থানান্যত্তত্ত্বসু কারণম। বিষ্ণু পুরাণের 3য় অংশের 8ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। এমা মনে করো কেউ সধবা আছে, আমি আশ্রম ধর্ম বলি। মনে করো সধবা আছে, গৃহস্থ আছে, তো সধবার একরকম ধর্ম, আবার যদি কেউ বিধবা হয়ে যায় তারও আরেক রকম ধর্ম। ব্রহ্মচারী কেউ আছে, তার একরকম ধর্ম, আবার যদি কেউ গৃহস্থ ধর্মে যায় তার আরেক রকম ধর্ম। দেখো একটাই জিনিস কখনো ধর্ম হয়, আবার ওইটাই অধর্ম হয়ে যায়। ভালো করে শোনো, বর্ণাশ্রম ধর্ম কেন মানতে হয়? ধর্ম সবগুলাই, কিন্তু একই জিনিস যদি নিজের বর্ণাশ্রম অনুসারে আপনি করেন ধর্ম হবে, আবার ওইটাই যদি নিজের বর্ণাশ্রমের বাইরে গিয়া করেন অধর্ম হবে। উদাহরণ কি? যেমন যারা গৃহস্থ ধর্মে আছেন, যাদের বিয়ে হয়েছে, যাদের পতি পত্নী আছে, বিবাহিত, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যাদের বিধিপূর্বক বিবাহ হয়েছে, বিধিপূর্বক যাদের বিবাহ হয়েছে, যারা গৃহস্থ ধর্মে আছে, তাদের জন্য ধর্ম কি? পরাশর বলছে ঋতুকাল হইলে রজস্নান করার পরে পত্নী যদি চায় তাহলে পতি পত্নীতে উপগত হইতে পারে সন্তান উৎপাদনের জন্য, ওই মৈথুন কর্মে কোনো দোষ নাই। কি বললাম? ঋতুস্নান হলে পরে পত্নী যদি চায় পুত্র উৎপাদনের জন্য পতি পত্নী মৈথুন কর্ম করতে পারে, পরস্পরের সঙ্গে মিলিত হতে পারে, এই কর্মে কোনো দোষ নাই। কিন্তু এই একই কর্ম যদি সন্ন্যাসী করে, মানে সন্ন্যাস আশ্রমে, কিন্তু মহিলাকে স্পর্শ করে, নরকে যাবে। যারা ব্রহ্মচারী তারা যদি মহিলাকে স্পর্শ করে নরকে যাবে। দেখো একই কর্ম, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি পরস্পরের সঙ্গে মিলিত হয় তাতে দোষ নাই, ওটা ধর্ম। কিন্তু যদি এই কর্মটাই কোনো ব্রহ্মচারী করে, মহিলা স্পর্শ করে, অথবা এই কর্মটাই যদি কোনো সন্ন্যাসী করে, মহিলা স্পর্শ করে, তাহলে নরক যাবে, দোষ হবে। এইটার নাম আশ্রম ধর্ম।
আবার আপনারা সধবা আছেন, আপনারা সিঁদুর দেন, দেন না মা? সধবারা সিঁদুর দেবেন। খবরদার, এই আধুনিক সব ফ্যাশন ট্যাশন দেখে এখন তো দূরবীন দিয়ে দেখতে হয় সধবার সিঁদুর কোন পাশে যে দেয় বোঝা যায় না। কিছু মনে করবেন না মায়েরা, আমাদের সনাতন ধর্মের এগুলো চিহ্ন। বড় বড় ঋষি মহর্ষিদের জীবনে এই ধর্মাচরণ আমরা দেখেছি। এই জন্য আমরা যদি আমাদের ধর্মের ঐতিহ্যের যে চিহ্নগুলো, প্রতীকগুলো, এগুলো বাদ দেই কি করে হবে? তাহলে বিবাহিত মেয়ে, সধবা মেয়েদের সিঁদুর দিতে হবে। হরিদ্রাম কুমকুমঞ্চৈবা সিন্দুরম কাজ্জলম তথা কুরপাসকঞ্চ তম্বুলঞ্চ মঙ্গলাভরণম শুভম ভর্তুরায়ুষ্যমিচ্ছন্তি দূরয়ন্ন পতিব্রতা। স্কন্দ পুরাণ। তার সধবারা চোখে কাজল দেবে, সধবাদের চোখে কাজল দিতে হয়, হরিদ্রাদি লেপন করতে পারে, অনুলেপন। সিন্দুরং কাজ্জলম তথা, সধবারা সবসময় সিঁদুর দেবে, কাজল চোখে কাজল দিতে পারে। কুরপাসকঞ্চ তাম্বুলঞ্চ, তাম্বুল সেবন, পান, সুপারি, বিভিন্ন দ্রব্যের মিশ্রণ, এগুলা সধবারা করতে পারে, কোনো দোষ নাই। তাম্বুল সেবন। মঙ্গলাভরণম, হাতে অলংকার পরতে হয়, কানে অলংকার। সধবারা কখনো হাত খালি রাখবে না, কান খালি রাখবে না। মঙ্গলাভরণম কর কর্ণাদি ভূষণম, কর মানে হাত, কর্ণ মানে কান। এই হাত খালি রাখা যাবে না, কান খালি রাখা যাবে না। কর কর্ণাদি ভূষণম, এগুলা সধবার ধর্ম। দেখো, সধবা যদি কাজল দেয় ক্ষতি নাই, সধবা যদি সিঁদুর দেয় ক্ষতি নাই। ক্ষতি নাই কি, তাকে দিতেই হবে। কিন্তু বিধবারা যদি সিঁদুর দেয় তাহলে অধর্ম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একই কর্ম কখনো ধর্ম হয়, কখনো অধর্ম হয়। এটা বুঝবো কি করে? এই জন্য বর্ণাশ্রম ধর্ম, বর্ণ আশ্রম অনুসারে এই ধর্ম মানতে হয়। ভগবান রামচন্দ্র সেইটাই বলেছেন, আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা। দেখো, রামের চরিত্র থেকে আপনাদের শোনাই। বাল্মীকি ও রামায়ণ যাদের বাড়িতে আছে পড়বেন। রামচন্দ্র বনবাসে গেল পিতৃসত্য পালনের জন্য। তো বনবাসে যখন গিয়েছে, প্রথমেই রামচন্দ্র তার এক মিত্রের বাড়ি গিয়েছে, মিত্র গৃহে গিয়েছে। তার নাম গুহ চণ্ডাল, জাতিতে কিন্তু চণ্ডাল। কিন্তু চণ্ডাল বলে রামচন্দ্র তাকে অশ্রদ্ধা করে নাই, অপমান করে নাই। এই জন্য ভগবান যাকে যে কুলে জন্ম দিয়েছে তার অর্থ এই নয় আমরা কুল দেখে তাকে অপমান করব। চণ্ডাল হোক, শূদ্র হোক, মুচি হোক, ব্রাহ্মণ হোক, যেই হোক, কাউকে অপমান করা উচিত নয়। যার যার কর্মফল অনুসারে। দেখো, আমরা যেমন সাধারণ মানুষ জন্ম নিয়েছি, দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, আমরা বেশ সুন্দর সবল। আবার এমনও বাচ্চা জন্ম নেয় এক চোখ কানা, নেয় না? একটা হাত নাই, নেয় না? আবার একটা পা নাই, হাঁটার সময় খুঁড়িয়ে হাঁটে, এরকম তো হয়। এই দেখে যদি আমরা উপহাস করি, এই দেখো তো কানা গেল, খোরা গেল, তাহলে কিন্তু দোষ হয়, দোষ লাগে। একজন মুনির নাম ছিল, তার নাম অষ্টাবক্র। অষ্টাবক্র কেন নাম হয়েছে? তার শরীরের 8টা জায়গা বাঁকা, এইরকম 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 বাঁকা। তা যখন হাঁটতো তখন ওই বাঁকা বাঁকা মানুষ তো দেখলে এরকম উপহাসের মতো। একজন তার উপহাস করেছিল, অভিসম্পাদগ্রস্ত হয়েছিল। তো আমার বলার তাৎপর্য হলো, ভগবান যাকে যেভাবে জন্ম দিয়েছে, এই জন্মের উপর এখনকার আমার হাত নাই। হ্যাঁ, আমার পূর্বজন্মে যেমন কর্ম করেছি সেই কর্ম অনুসারে আমার এই জন্ম হয়েছে, প্রত্যেকের জন্ম হয়েছে। এই জন্য যে কুলেই জন্ম নিক না কেন, কাউকে উপহাস করা উচিত নয়, অপমান করা উচিত নয়। তো ভগবান তার ভক্ত গুহক চণ্ডাল তার ঘরেও গিয়েছে, কোনো ক্ষতি নাই। কিন্তু লক্ষণীয় কি, ওইখানে বর্ণাশ্রম ধর্মের মর্যাদা রক্ষা করেছে। দুটো জিনিস ঠান্ডা মাথায় বোঝো। বর্ণাশ্রম ধর্মে কাউকে অবহেলা করার কথা বলেনি, কিন্তু একটা মর্যাদা নির্দিষ্ট করে দিয়েছে যে তোমার এই 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 কর্ম করতে হবে, তুমি এই 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 করতে পারবে না। একটাকে বলে বিধি, একটাকে বলে নিষেধ। এটা নির্দিষ্ট করে দিয়েছে, এইটা তোমার করতে হবে, এইটা তুমি করতে পারবে না। আমাদের পরিবারেও এইটা আছে। যারা বলে যে সব জাতপাত দূর করো, এগুলো সব বোকার কথা।
দেখো আমাদের পরিবারেও কেউ ভাসুর আছে, কেউ শ্বশুর আছে, কেউ দেবর আছে, কেউ ননদ আছে, আছে না? তা একটা মেয়ে যখন বিয়ে হয়ে গেল, সে দেখলো তার ভাসুর আছে, তার দেবর আছে, তার শ্বশুর আছে, তার শাশুড়ি আছে, তার স্বামী আছে। প্রত্যেককেই সে শ্রদ্ধা করবে, স্নেহ করবে, ভালোবাসবে, প্রত্যেকেই তার আত্মীয়, প্রত্যেকেই আত্মীয়। কিন্তু প্রত্যেকের সঙ্গে ব্যবহার কি একই রকম হবে? হবে না। স্বামীর সঙ্গে একরকম ব্যবহার হবে, ওই ব্যবহার শ্বশুরের সঙ্গে করা যাবে। আবার শ্বশুরের সঙ্গে যে ব্যবহার, সেইটা ভাসুরের সঙ্গে, দেবরের সঙ্গে করা যাবে? এইটার নাম বিধি আর নিষেধ। এখন যদি বলে যে না, শ্বশুরও আমার আত্মীয়, শাশুড়িও আমার আত্মীয়, দেবরও আমার আত্মীয়, ননদেরও মতো আমার আত্মীয়, সবাই তো আত্মীয়, তাহলে একই রকম করব, এটার নাম ব্যভিচার। সেই রকম বর্ণাশ্রম ধর্ম বলা আছে, ব্রাহ্মণরা এইটা করবে, এইটা করা যাবে না, ক্ষত্রিয়রা এইটা করবে, এইটা তাদের করা যাবে না, এই রকম প্রত্যেকের জন্য বলা আছে। আর যার জন্য যেটা বলা আছে ওইটাই যদি সে করে, তার দ্বারাই তার ভগবান প্রাপ্তি হবে। গীতায় বলা আছে এই কথা, স্বে স্বে কর্মণ্যভিরতা সংসিদ্ধিম লভতে নরঃ স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানব। শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায় মোক্ষযোগের 2টো পৃথক শ্লোক। তো যার জন্য যেটা, আমি কি বললাম, দেখো ভগবান রাম গুহকের ওখানে গিয়েছে, এবার গুহক কিছু জিনিসপত্র নিয়ে রামকে বলছেন এই দান তুমি গ্রহণ করো। ভালো করে শোনো, ফল টল বিভিন্ন জিনিস নিয়ে, দ্রব্য নিয়ে ভগবান রামকে বলছেন যে প্রভু আমার সখা তুমি মিত্র, এই যে আমি দান করছি, তুমি দানটা গ্রহণ করো। এইবার রাম কি উত্তর দিচ্ছে, বাল্মীকি রামায়ণ খুলে দেখেন। রাম বলছে নাহি अस्माभिहि प्रतिग्राह्यं सखे देयन्तु सर्वदा। হে গুহক, সখা তুমি, তোমার ব্যবহারে আমি তুষ্ট হয়েছি, তোমার আচরণে আমি তুষ্ট হয়েছি, কিন্তু তোমার দেওয়া এই দান আমি গ্রহণ করতে পারি না। বলে কেন পারবে না? তুমি ত্রিজগতের প্রভু, রাজা সর্বস্য লোকস্য, তুমি সমস্ত জগতের রাজা, তুমি কেন পারবে না? বলে না, সক্ষত্র ধর্মম অনুস্মরণ। দেখো গুহক, আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি। রাম বলছে সাক্ষাৎ পরব্রহ্ম পুরুষোত্তম, যাকে কোটি কোটি ব্রাহ্মণ প্রণাম করে, ব্রাহ্মণদেরও যিনি আরাধ্য, সেই ভগবান রাম বলছেন ক্ষত্র ধর্মম অনুস্মরণ। দেখো আমি ক্ষত্রিয় কুলে জন্মেছি, ক্ষত্রিয়ের ধর্ম হলো দান দেওয়া। নাহি अस्माभिः प्रतिग्राह्यं, ক্ষত্রিয় দান গ্রহণ করিতে পারে না, এই দান গ্রহণ করার অধিকার ব্রাহ্মণের। যেহেতু আমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, তোমার দেওয়া দান আমি গ্রহণ করিতে পারিব না। এর নাম বর্ণাশ্রম ধর্ম। আর আমরা 2 দিন মাথায় শিখা টিকা বড় করে একটু গীতার শ্লোক মুখস্থ করে আমি শ্রাদ্ধ করাবো, আসো আসো আসো। তুমি কি রামচন্দ্রের থেকে বেশি যোগ্যতা সম্পন্ন? সাক্ষাৎ ভগবান রাম বলছে আমি ক্ষত্রিয় আর আমি দান গ্রহণ করিতে পারি না। এটার নাম বর্ণাশ্রম মর্যাদা। এটার মানে এই নয় যে ব্রাহ্মণ আকাশে উঠলো, ক্ষত্রিয় নিচে, এরকম নয়, যার জন্য যেটা। সুতরাং বর্ণাশ্রম ধর্মের মর্যাদা ভগবান রাম নিজের জীবন দিয়ে পালন করিয়ে দেখেছেন। যখন রাম হরধনু ভঙ্গ করল আর পরশুরাম এসে দাঁড়িয়ে গেল রামের সামনে, পরশুরাম বলছে আমার সঙ্গে যুদ্ধ করো। রাম বলছে আমি ক্ষত্রিয়, ব্রাহ্মণের উপর আঘাত করতে পারি না, আপনি আমার প্রণম্য। এর নাম বর্ণাশ্রম ধর্ম। তো সুতরাং বর্ণাশ্রম ধর্মের শিক্ষা শ্রীরামচন্দ্র দিয়েছেন। রাম সাক্ষাৎ ভগবান, এটা বাল্মীকিও রামায়ণেও আছে। কিছু কিছু লোক বলে যে রামায়ণে রামকে ঈশ্বর বলা হয়নি, এটা ভুল কথা। বাল্মীকিও রামায়ণের লঙ্কা কাণ্ডেই বলা আছে রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম, এটা বাল্মীকিও রামায়ণের লঙ্কা কাণ্ডে লেখা আছে। সেখানে বলছে শ্রীরামচন্দ্র বিশ্বক সেন চতুর্ভুজ, সাক্ষাৎ চতুর্ভুজ যে নারায়ণ তিনি রাম। তো ভক্তমণ্ডলী, এই রামচন্দ্রের চরিত্র যদি আমরা দেখি তাহলে ধর্ম কিভাবে করতে হয় দেখো। সীতার প্রতি শ্রী রামচন্দ্রের কর্তব্যবোধ, নিজের পত্নীকে হরণ করেছে, পর স্ত্রী নয়,
পর স্ত্রীর প্রতি তার কোনো লোলুপ দৃষ্টি নাই। যখন ওই যে নাক কান কেটে দিল কার বলো, হ্যাঁ রাবণের বোন, এসে তাকে প্রেম নিবেদন করেছে, রামচন্দ্র গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে। কেন? আমার পত্নী আছে, আমি এক পত্নীব্রতা। আর ওই পত্নী যখন হরণ করে গেল রাবণ, তখন কোটি কোটি রাবণের সেনার মুখে দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র সবংশে নির্বংশ করে তার পত্নীকে ফিরিয়ে নিয়েছিল। সুতরাং গারস্থ ধর্মের কর্তব্য কর্ম রামচরিত্র। আবার দেখো, অন্যের সম্পত্তির প্রতি রামের কোনো লোভ নাই। সোনার লঙ্কাকে তিনি অধিকার করলেন রাবণকে মেরে, কিন্তু লঙ্কার শাসনভার নেননি। লঙ্কার রাজা রাম হয়নি। বিভীষণ বলছে, প্রভু আপনি তো এখন রাজা, আপনি রাজা হয়ে যান। রাম বলছে, না, এই স্বর্ণময়ী লঙ্কা আমার দরকার নাই। আমার অযোধ্যা, ওই ধুলির অযোধ্যা, ওইটাই আমার প্রিয়। আমার মাতৃভূমি আমার প্রিয়, এই স্বর্ণময়ী লঙ্কা আমার দরকার নাই। দেশ প্রেম কাকে বলে, স্বভূমির প্রতি প্রেম কাকে বলে, মাতৃভূমির প্রতি প্রেম কাকে বলে, রামচন্দ্র দেখিয়ে দিয়েছে। এজন্য সাধুরা, মহাপুরুষরা, বিদ্বজ্জনেরা একটি শ্লোক তৈরি করেছেন, সুভাষিত শ্লোক, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। নিজের মা আর নিজের জন্মভূমি যা, এটা স্বর্গের থেকেও বড়। রামচন্দ্র সেটাই দেখিয়ে দিয়েছিলেন ভক্তমণ্ডলী। কাজেই ধর্মের যে সাক্ষাৎ বিগ্রহ, রাম বিগ্রহবান ধর্ম, এটা আমরা ভগবান রামের চরিত্র থেকে দেখতে পাই। এবং ধর্ম করার প্রতি অনুপ্রেরণা শ্রী রামচন্দ্রের চরিত্র থেকে দেখতে পাই। আমাদের সনাতন ধর্ম এত বিশাল, কি বলবো, এখানে সব আপনি পাবেন। এমন কোনো বিশ্বের শিক্ষণীয় বিষয় নাই যে সনাতন ধর্মের বাইরে গিয়ে আপনাকে শিখতে হবে। বুদ্ধিস্টদের কাছে শিখতে হবে, খ্রিস্টানদের কাছে শিখতে হবে, প্রয়োজন নাই। আপনারা যারা বাইবেল পড়েছেন, আপনাদের উদাহরণ দেই। বাইবেলের দুটো ভাগ আছে, একটাকে বলে নিউ টেস্টামেন্ট, একটাকে বলে ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়ম নতুন নিয়ম। এক হাতে বাইবেল নেবেন, এক হাতে শ্রীমদ্ ভগবদ্ গীতা নেবেন। তো বাইবেলের নিউ টেস্টামেন্টে যিশুর যা যা উপদেশ, এই সবগুলাই কোনো না কোনোভাবে গীতার থেকে এসেছে। পড়ে দেখবেন দুটা মিলিয়ে। বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে গীতার অংশ তুলে নিলে আর কিছুই থাকে না। সুতরাং কারো কাছে আমাদের দরকার নাই। আমরা সবাইকে সম্মান করি। আমরা খ্রিস্টানদের নিন্দা করব না, আমরা বৌদ্ধদের নিন্দা করব না, আমরা জৈনদের নিন্দা করব না, আমরা পার্সিদের নিন্দা করব না, কারো নিন্দা করব না। কিন্তু তাই বলে আমার নিজস্ব ধর্ম ভুলে গিয়ে অন্যের প্রশংসা করব, এটা চলবে না। ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী শোনো, তিনি বলছেন, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। বলছে খুব ভালোবাসো, সবাইকে ভালোবাসো, সমস্ত মহাপুরুষকে সম্মান, সমস্ত মতপথকে সম্মান, কিন্তু নিজেরটা বাদ দিয়ে নয়। নিজস্ব হারিয়ে কাউকে খুশি করতে চেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। কি বলছেন ঠাকুর? নিজস্ব হারিয়ে, এটা ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী, নিজস্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। আপনি ক্ষত্রিয়ের ছেলে, পইটাই এখনো হয় নাই, আপনি পড়ছেন বাইবেল পড়বো, আমি ত্রিপিটক পড়বো। আরে গীতা পড়ো, আগে গীতা শেষ করেছ? তোমার গীতারই খবর নাই, তুমি বাইবেল পড়তে গিয়েছো। আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন তো? নিজস্ব হারিয়ে কাউকে। সনাতন ধর্ম এত বিশাল, এত মহৎ, যে বিশ্বের সমস্ত মহনীয় শিক্ষণীয় বস্তু এখান থেকে উদ্ভূত হয়েছে। এখান থেকে বিজ্ঞান, এখান থেকে দর্শন, এখান থেকে ব্যবহার, সমস্ত কিছু। আমি সব জায়গায় এই কথা এখন বলি, 1 বছর থেকে বলা শুরু করেছি। আমাদের আধুনিক ছেলে মেয়েদেরকে বলছি, আমাদের সনাতন ধর্মের হিন্দু যারা অভিভাবক আছেন, তাদের কিছু দোষ আছে। দোষ কি? কিছু মনে করবেন না। এরা ভাবে যে ধর্ম এগুলা বুড়া বয়সের জন্য, বুড়ারা ধর্ম করবে। যারা যুবক, যারা ছেলে, যারা কিশোর, যারা কিশোরী, এরা ধর্ম করবে কেন, আমরা বুড়ারা ধর্ম করব না। আমাদের শাস্ত্র বলছে ধর্মকর্ম যুবক বয়সের জন্যই। যুবাইব ধর্মশীলা স্যাৎ অনিত্যম খলু জীবিতম কৃতে ধর্মে ভবেৎ কীর্তিরিহ প্রত্যাচ বৈ সুখম। মহাভারত বলে যুবাইব ধর্মশীলা স্যাৎ, যুবাবস্থায় ধর্ম করো। ভাগবতেও লেখা আছে, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, 7ম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায় 1ম শ্লোক। একেবারে কিশোর কিশোরী বয়স থেকে ধর্ম করো।
তাই অভিভাবকদের দোষ কি? ছেলের বয়স 16-17 হয়ে গেল, প্রত্যেকটা ছেলের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, সবার ফেসবুক অ্যাকাউন্ট। দুরন্ত আকাশ উড়ন্ত দুরন্ত আকাশ উড়ন্ত নিলয়, বয়স কিন্তু 15 বছর হয়নি, দুরন্ত আকাশ ফেসবুক আইডি, বুঝলেন? তো ফেসবুক আইডি হলো কি করে? অ্যান্ড্রয়েড ফোন আছে, এছাড়া তো হবে না। আরও শহরের দিকে যান, আরও অবস্থা খারাপ। টিকটক, পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ, আমি প্রতি বছর যাই সেখানে, মারাত্মক অবক্ষয়। তো আমাদের অভিভাবকদের দোষ কি? না, অ্যান্ড্রয়েড ফোন আমি কিনে দেবো 16,000, 17,000, 20,000, 16,000 এখন চলে না, ধরে নিলাম আর কি। কিন্তু আমার ছেলেকে আমি একদিন বললাম না, বাবা এই যে আমি একটা গীতা নিয়ে এসেছি, গীতা প্রেস, রামসুখ দাস, সাধক সঞ্জীবনী, বাবা পড়তো। কোনোদিন কেউ বাবা মা দেয় কিনা সন্দেহ, আপনারা হয়তো দিতে পারেন। ছেলের জন্মদিন, ছেলে বায়না ধরেছে আমি সাইকেল নেব, স্পিড ব্রেকার সাইকেল। বাপ কিন্তু দিবে সাইকেল, আমি বলছি না যে সাইকেল দাও না, 100টা সাইকেল দাও, কিন্তু পাশাপাশি এই 100 টাকা খরচ করতে একটা গীতা দিতে পারো, দেবে না, কি করে হবে? সুতরাং ধর্মের আড়ম্বরতা, লাইটিং প্যান্ডেল সব হয়েছে। যেমন আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমি বারবার ধন্যবাদ জানাই আয়োজক কমিটিদের, কত সুন্দর তারা চিন্তা করেছে। দেখো এত সুন্দর প্যান্ডেল হয়েছে, মায়ের পূজা হয়েছে, তারা ভাবলো যে সব তো হয়েছে, এর যদি একটা আলোচনা দেওয়া যায়, একটা ধর্মসভা দেওয়া যায়, তাহলে আমাদের ছেলেরা কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে। এই চিন্তা তাদের মাথায় এসেছে। সেরকম অভিভাবকদের চিন্তা করতে হবে, কে আমি ছেলেকে ভালো কোচিংয়ে পড়াবো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াবো, ক্ষতি নাই, কিন্তু পাশাপাশি নিজের ধর্ম সম্বন্ধে শেখান, নিজের কৃষ্টি ঐতিহ্য কুল পরম্পরা এগুলা শেখান, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আমি কি বলি, আমাদের সনাতন ধর্মের এত ব্যাপকতা আছে, এই উদাহরণটা সব জায়গায় দেই, যে বর্তমান যুগে, আধুনিক যুগে যে প্রভাবের কারণে, যে শক্তির বলে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ তারা অহংকার করে, দম্ভ করে, তার নাম হলো অ্যাটম বম, পরমাণু বোমা। এই পরমাণু বম, অ্যাটম বমের ক্ষমতার কারণে আমেরিকার মতো দেশ, ইউরোপের বড় বড় দেশ, রাশিয়া, এরা সব বিশ্বের মধ্যে মাতব্বর হয়ে আছে। অ্যাটম বম, এই অ্যাটম বম যিনি আবিষ্কার করেছে, মন দিয়ে শোনো, অ্যাটম বম যিনি আবিষ্কার করেছিলেন তিনি একজন আমেরিকান বিজ্ঞানী, ভারতীয় নয়, আমেরিকান বিজ্ঞানী, রবার্ট ওপেনহাইমার। তিনি, আপনার অবাক হয়ে যাবেন, তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন কি জন্য? আমাদের সনাতন ধর্মের ধর্মপুস্তক পড়ার জন্য। তিনি গীতা পড়তেন এবং গীতার প্রতি এতটাই তিনি প্রভাবিত হয়েছিলেন, একজন আমেরিকান বিজ্ঞানী যাকে বলে ফাদার অফ অ্যাটম বম, সেই ওপেনহাইমার গীতার প্রতি এতটা অনুরক্ত হয়ে গিয়েছিলেন, তিনি যখন প্রথম এই অ্যাটম বোমের সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটান, এটা ইংরেজি 1945 সালে, আপনারা গুগলে এখনই সার্চ করলে পেয়ে যাবেন, 16ই জুলাই সম্ভবত তারিখ। প্রথম যে বোমটা তিনি বিস্ফোরণ ঘটিয়েছিলেন তার নাম দ্য গ্যাজেট। আমার বিষ্ণুদা এখানে আছেন, উনি বলেছেন বাবু এটা আমি শুনেছিলাম, দ্য গ্যাজেট বোমটার নাম। দেখো ওই সুদূর আমেরিকার লোক অ্যাটম বোমের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাচ্ছে, যখন ওইটা ব্লাস্ট হয়ে গিয়েছে তখন তার মুখ দিয়ে গীতার শ্লোক বের হচ্ছে এবং নিজে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, যারা ইউটিউব ব্যবহার করে সার্চ করলেই পেয়ে যাবে। ওপেনহাইমার প্রেসের সামনে, মিডিয়ার সামনে জবানবন্দি দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি বলছেন, উই নিউ দ্য ওয়ার্ল্ড উড নট বি দ্য সেম, এ ফিউ পিপল লাভড, এ ফিউ পিপল ক্রাইড, মেনি পিপল ওয়ার সাইলেন্ট। I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to place him takes on his multi-arm form and says, now I am become death, the destroyer of world. তিনি কি বলছে? বলছে দেখো আমি যখন ওই বিস্ফোরণটা দেখলাম তখন আমার একটা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের লাইন মনে পড়ে গেল। I remembered the line from the Hindu scripture, যে সমস্ত হিন্দুরা বলে যে সনাতন ধর্ম কুসংস্কার, এগুলা সব গাল গল্প, কিচ্ছু নাই, তারা শোনো, তোমার আমার মতো বিদ্বান নয়, যাকে ফাদার অফ অ্যাটম বোম বলা হয়, আণবিক বোমের জনক, তিনি বলছেন, I remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. আমি হিন্দুদের একটা ধর্মগ্রন্থ যার নাম ভগবদ গীতা, তার একটা লাইন আমার মনে পড়ে গেল।
বিষ্ণু ইজ ট্রাইং টু পারসুয়েড দ্য প্রিন্স, ভগবান কৃষ্ণ তাকে বিষ্ণু বলছেন, তিনি প্রিন্স রাজপুত্র অর্জুনকে বোঝাচ্ছেন দ্যাট হি শুড ডু হিজ ডিউটি, অর্জুন যেন তার কর্তব্য পালন করে, যুদ্ধ করে, গীতার মধ্যে আছে। অ্যান্ড টু ইমপ্রেস হিম, তাকে ইমপ্রেস করার জন্য টেক্স অন স্মাল্টিয়াম ফর্ম, বিশ্বরূপ দেখালেন। গীতার একাদশ অধ্যায় খোলেন, বিশ্বরূপ দর্শন যোগ, এবং বলছেন অ্যান্ড সেজ নাও আই এম বিকাম ডেথ দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড। গীতার 11তম অধ্যায় কৃষ্ণ বলেছিলেন কাল ওয়স্মি লোকক্ষয়কৃত প্রবিদ্যা লোকাম সমবর্ততিহা, আমি কাল, আমি মৃত্যু স্বরূপ। ওপেনহাইমার বলছেন ওই কথাটাই আমার এই বোমের বিস্ফোরণ দেখে মনে পড়ল। সুতরাং দেখা যাচ্ছে পাশ্চাত্য জগতের বড় বড় বিজ্ঞানী তারা আমাদের গীতা উপনিষদ পড়তেন। একজন পদার্থ বিজ্ঞানের বড় বিজ্ঞানী যিনি নোবেল পেয়েছিলেন, তার কথা বলি, তার নাম হচ্ছে নিলস বোর। ফিজিক্স নিয়ে যারা পড়েছেন তারা জানে, তার একটা থিওরি আছে, বোরস থিওরি। তো নিলস বোর বলছেন আই গো টু দ্য উপনিষদস টু আস্ক কোয়েশ্চেন্স, আমি যখন প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর কোথায় খুঁজি? দ্য উপনিষদস, হিন্দুদের যে উপনিষদ আছে আমি সেইখানে গিয়ে আমার প্রশ্নের উত্তর খুঁজি। নোবেল প্রাপ্ত ফিজিক্সের পদার্থ বিজ্ঞানী বলছেন। দার্শনিক বড় বড় জার্মান দার্শনিক শোপেনহাওয়ার তিনিও বলছেন হিন্দুদের বেদ উপনিষদ হচ্ছে মানবীয় বুদ্ধির সর্বস্তরের জ্ঞান, সর্বোচ্চ স্তরের জ্ঞান। সুতরাং আমরাই আমাদের ধর্মগ্রন্থের মূল্যায়ন দিতে পারি না, এজন্য আমাদের অবক্ষয়। আমি বলতে চাই অভিভাবকদের সচেতন হন, সনাতন ধর্ম বিশাল ব্যাপক। আমার পূর্ববর্তী আলোচক বলেছিলেন চমৎকার কথা, এই ধর্ম মানুষের বানানো ধর্ম নয়। তত্ত্বহা সনাতন ধর্ম রক্ষতে স্থানভিস্তবহা, ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 16তম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে লেখা আছে এই ধর্ম কোনো মানুষ বানায়নি। তত্ত্বহা সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম ভগবান তৈরি করেছেন। রক্ষতে স্থানভিস্তবহা, আর এই ধর্মের রক্ষাকর্তাও ভগবান। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, এই ধর্ম ভগবান তৈরি করেছেন। 6ষ্ঠ স্কন্ধ ভাগবত। আর গীতাতেও বলা আছে তমক্ষরং পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যায় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তম পুরুষমতমে। হে প্রভু, আপনি ধর্মের উৎপত্তিকর্তা, শাশ্বত ধর্মগুপ্তা। শাশ্বত ধর্ম মানে সনাতন ধর্ম। কাজেই ভয় নাই, ভয় পাবেন না। ভগবান যা তৈরি করে মানুষের ক্ষমতা নাই তাকে নষ্ট করে। এই প্যান্ডেলটা মানুষ বানিয়েছে, এই মাউথপিসটা মানুষ বানিয়েছে। তা মানুষ ইচ্ছা করলে প্যান্ডেল ভেঙে দিতে পারে, মানুষ ইচ্ছা করলে মাউথপিস ভেঙে দিতে পারে। এই বাল্বটা মানুষ বানিয়েছে, এই 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 মোবাইল ফোনটা মানুষ বানিয়েছে, এগুলো মানুষ ধ্বংস করতে পারে। মানুষ যা তৈরি করে মানুষ তার ধ্বংসও করতে পারে। কিন্তু বলেন তো চন্দ্র কে বানিয়েছে? ভগবান না মানুষ বানিয়েছে? ভগবান। সূর্যকে বানিয়েছে ভগবান না মানুষ বানিয়েছে? ভগবান। তা কোনো মানুষ যদি চেষ্টা করে আমি সূর্যকে নষ্ট করে দেব, পারবে? আমি চন্দ্রকে নষ্ট করে দেব, পারবে? পারবে না। কেন? কারণ ওটা সৃজনকর্তা মানুষ নয়। মানুষ যা তৈরি করে মানুষ তার ধ্বংস সাধন করতে পারে, কিন্তু যা ঈশ্বর কর্তৃক প্রণীত হইয়া আছে, ঈশ্বর কর্তৃক সৃজিত হইয়া আছে, মানুষের ক্ষমতা নাই তার ধ্বংস করে। আমরা যে সনাতন হিন্দু বৈদিক ধর্মের অনুসারী, এই সনাতন হিন্দু আর্য বৈদিক ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক নির্মিত হইয়া আছে। কাজেই বিশ্বের 800 কোটি লোকও যদি চেষ্টা করে তারপরও সনাতন ধর্ম কখনো ধ্বংস হবে না, ধ্বংস হবে না, ধ্বংস হওয়া সম্ভব নয়।